তো আবার একটা ভিডিও নিয়ে চললাম, বাঁশ কাটা ভিডিও। তো সকাল সকাল R15টা নিয়ে বেরিয়ে পড়লাম মাঠে যাবো বলে। আর আমার R15টা অনেকদিন ধরে সার্ভিসিংয়ে পড়েছিল। সামনে আমার দাদুর সাইকেল নিয়ে যাচ্ছে। R15টা দিকে পার্কিং করে দিলাম একটা গাছের তলায়। আলপথ ধরে হাত যাচ্ছে এবার। আর এটা আমাদের শশা জমি, কোনো শশা আর হবে না। আর এটা আমাদের এখানকার ছোট্ট নদী, অনেকে কাঁদর বলে। তো জুতোগুলো খুলে নিলাম কাঁদর পার হওয়ার জন্য। এই যে কাঁদরে অল্প জল ছিল তাই পার হয়ে গেলাম। দাদুও কাঁদর পার হচ্ছে। এই সময় আমাদের কাঁদরে জল অল্পই থাকে। তো কাঁদর পার হয়ে আমি আবার দাদু আবার হাঁটতে শুরু করি। আস্তে আস্তে খেজুর গাছ চোখে ঠিকলো। তো এসে দেখি গাছে খেজুর পেকেছে, তাই ঢিল ছিল খেজুর পেলে নিলাম। খেজুর খেতে যাচ্ছি বাঁশ কাটতে। তো খেজুরগুলো সেই লেভেলে মিষ্টি। আর সামনে সোনাঝুরি গাছের বাগানটা আমাদেরই। আর বছরে এই গাছগুলো সব বিক্রি করে দিয়েছি, সেই ফ্যাংটা থেকে আবার হয়েছে। গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, তাই আমরা আমাদের এখন বাঁশের কাছে চলে এসেছি। অনেকে হয়তো এরকম বাঁশ খেয়ে। দাদু ওইদিকে বাঁশ কাটতে শুরু করে দিল। ওইদিকে একটা বাঁশ কাটা হয়ে গেল, আবার একটা বাঁশ কেটে দিল দাদু। আমি দেরি না করে বাঁশ ঝুরতে লেগে গেলাম। এদিকে দাদু একটা কঞ্চি নিয়ে 6 হাত একটা মাপ করে নিল। সেই মাপ ধরে বাঁশগুলোকে পিস পিস করে কাটা হচ্ছে। এদিকে এক পিস কাটা হয়ে গেল। তো আমিও কাঁধে করে সাইডে রেখে দিলাম অন্য জায়গায়। প্রায় 10-12টা বাঁশ কাটার পর আমার জল টেস্ট লেগে যায়। তাই এই বন্ধুগুলোর কাছে চলে এলাম। এরা মাঠে গরু চড়াচ্ছে, দেখে জল খেতে। জল খেয়ে আবার উঠে বললাম বাঁশ গাছের মাথায় বাঁশ কাটার জন্য। বাঁশ গাছের মাথায় গিয়ে বাঁশ কাটতে শুরু করে দিলাম। এদিকে বাঁশ কাটতে বাঁশ কাটা হয়ে যায়। তারপর বাঁশ গাছের মাথা থেকে আমি নেমে চলে আসি। নেমে এসে দেখি দাদু দিকে শশা খাবো বলে এমন একটা শশা ধুয়ে নিলাম। ধুয়ে মুছে আমও এই শশা খেতে দেখি যে গরুগুলো বাঁশ তলায় ছাওয়ায় চলে এসেছে। আর আজকে আমরা প্রায় 15টা মতো বাঁশ কেটেছি। কাটাহাটি করে জড়ো করে নিয়ে ব্যাগে ভরে নিলাম। এবার যাবো বাড়ি। আজকে প্রচুর রোদ গরম, তাই গামছা ঢাকা নিয়ে চলে এলাম বাড়ি। আপাতত এইটুকুই বন্ধু। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।